ইয়েমেনের খ্রিস্টান শাসক আবরাহা আল-হাবশি সানাহ শহরে একটি বিশাল গির্জা অর্থাৎ আল-কুলাইস নির্মাণ করেন এবং চেয়েছিলেন আরবদের হজ যেন কাবা থেকে সরিয়ে ওই গির্জায় আনা হয়। আরবরা এতে অসন্তুষ্ট হয়। একজন আরব ব্যক্তি গির্জায় অপমানসূচক কাজ করলে আবরাহা ক্ষিপ্ত হয়ে কাবা ধ্বংসের সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে সে একটি বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। বাহিনীতে একাধিক হাতি ছিল, এর মধ্যে সবচেয়ে বড়টির নাম ছিল মাহমুদ। এজন্যেই এই বছরটি আম-উল-ফিল বা হাতির বছর নামে পরিচিত। পথে অনেক আরব গোত্র প্রতিরোধ করতে চাইলে আবরাহা তাদের পরাজিত করে মক্কার নিকটবর্তী স্থানে এসে শিবির স্থাপন করেন। সেই সময় কুরাইশদের নেতা ছিলেন আব্দুল মুত্তালিব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি আবরাহার সাথে সাক্ষাৎ করেন এবং তিনি তার উটগুলো ফেরত চান যা আবরাহার সৈন্যরা লুট করেছিল। আবরাহা অবাক হয়ে বলেন, আমি কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি তোমার উটের কথা বলছ? আব্দুল মুত্তালিব উত্তরে বলেন, আমি উটের মালিক, কাবার মালিক আছেন তিনি, আল্লাহ, তিনি নিজেই কাবা রক্ষা করবেন। উট ফেরত দিয়ে যখন আবরাহা কাবার দিকে অগ্রসর হতে চাইলেন, তখন তার সবচেয়ে বড় হাতি মাহমুদ মক্কার দিকে যেতে অস্বীকার করে বসে পড়ে। কিন্তু হাতিটি অন্যদিকে ঘোরানো হলে সহজেই চলাফেরা করছিল। এমত অবস্থায় উক্ত স্থানে তখন আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি পাঠালেন। প্রতিটি পাখি তাদের ঠোঁট ও পায়ে ছোট ছোট পোড়ামাটির কঙ্কর বহন করছিল। ওই কঙ্কর সৈন্যদের ওপর নিক্ষেপ করলে আবরাহা এবং তার হস্তি বাহিনী ধ্বংসপ্রাপ্ত হয়। Subscribe now and press the bell icon. Never miss an update.